সমুদ্র পাড়ে চলছে ইফতারের প্রস্তুতি। রমজানে সারাদিন সৈকতে নিস্তব্ধ পরিবেশ থাকলেও সন্ধ্যা নামার আগেই দেখা যায় এমন চিত্র। ইফতারের সময় ঘনিয়ে আসার আগেই রোজাদাররা কক্সবাজার সৈকতের বালুতে সারিবদ্ধভাবে বসে ইফতার আয়োজনে ব্যস্ত হয়ে পড়েন। সমুদ্র তীরের এই আয়োজনে তৈরি হয় এক ভিন্ন আবহ। সারাদিন রোজা রেখে ক্লান্ত শরীরে সৈকতে বাতাসের স্নিগ্ধতা যেন সব ক্লান্তি মুছে দেয়। ইফতারের প্রস্তুতির ফাঁকে সূর্যাস্ত দেখতে নজর পড়ে পশ্চিম আকাশে। সূর্যাস্ত দেখতে দেখতেই মসজিদের মাইকের মাগরিবের আজান শুনে নিয়ম মেনেই শুরু হয় ইফতার। বিভিন্ন ধরনের খাবারের সমাহারের সাথে কোলাহল মুক্ত পরিবেশে ইফতারের আয়োজনে যেন অন্যরকম অনুভূতি। এই আনন্দটা কোনোদিন বলতে পারবো না বন্ধুদের সাথে, সবার সাথে এই জায়গায় এরকম করে আর কোনোদিন করি না এর আগে, এই জীবনের প্রথম এবার। আমরা বন্ধু বান্ধব মিলে ঈদগাহ থেকে সমুদ্র সৈকতে ইফতার করতে আসছি, ভালো লাগতেছে আমাদের। প্রতিদিন শত শত মানুষ সৈকতে ইফতার করতে আসেন, তবে ইফতার শেষে অনেকেই খাবারের প্যাকেট ও প্লাস্টিক ফেলে চলে যান, যা সৈকতের পরিবেশের জন্য ক্ষতিকর। ইফতার পরবর্তী এই আবর্জনা সৈকতের সৌন্দর্য ও পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। আমার জায়গাটা আমাকে পরিষ্কার রাখতে হবে, আরেকজন এসে আমাকে বলে দেবে কেন? যারা মনে করেন রেখে যাচ্ছে বা মনে করেন ময়লা করে যাচ্ছে, এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্য। স্থানীয় প্রশাসন জানিয়েছে সৈকতের পরিবেশ পরিষ্কার রাখতে সচেতনতা কার্যক্রম চালানো হবে। নিউজ ডেস্ক, দেশ টিভি।